শুরু করছেন? আমরা এর আগেও চেষ্টা করেছিলাম, যারা দাঙ্গায় বিধ্বস্ত মনে আছে নিশ্চয়ই আপনাদের, তাদের জন্য কৌটো হাতে নিয়ে নেমেছিলাম আমরা হাজরা মোড়ে, কিন্তু আমাদেরকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হয়েছে। একত্রিত করে আমরা উত্তরবঙ্গের মানুষের জন্য পাঠাবো। এমনিতেও ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে উত্তরবঙ্গের জন্য ত্রাণ এসছে। আমরা এখান থেকে যে ত্রাণ সংগ্রহ করবো, সেই ত্রাণ উত্তরবঙ্গে আমাদের যারা পার্টির কার্যকর্তা, যারা নেতৃত্ব বলেন, সমস্ত কিছু দেখাশোনা করছেন, তাদের কাছে আমরা খুব তাড়াতাড়ি আমরা এই সমস্ত সামগ্রী উত্তরবঙ্গে পৌঁছে দেবো। আমি আরও কিছু ত্রিপল পাঠানোর ব্যবস্থা করছি। এর আগেও চাল পাঠিয়েছি, জানেন। আসাম থেকেও, আসামের বিভিন্ন কার্যকর্তারা পাঠাচ্ছেন, অন্যান্য রাজ্য থেকে পাঠাচ্ছেন, পশ্চিমবঙ্গবাসীও পাঠাচ্ছেন। আমাদের বিভিন্ন জেলা আমাদের উত্তরবঙ্গের পাশে দাঁড়াচ্ছে। এই যে মানুষের পাশে দাঁড়ানোর যে জলপাইগুড়ির, আমি 3টে বিধানসভায় গেছি। জলপাইগুড়ি সদরহাট, জলপাইগুড়ি সদরের মণ্ডলহাট বলে একটি জায়গা, সেখানে গিয়ে লোক বলেছে ত্রাণ পায়নি। আমি গেলাম ধূপগুড়িতে, সেখানে গিয়ে আমরা দেখলাম যে সেখানেও মানুষ বলছে ত্রাণ পায়নি। আমরা ময়নাগুড়ির একটি জায়গায় গেলাম, সেখানেও মানুষ বলছে ত্রাণ পায়নি। ত্রাণটা যাচ্ছে এমনকি আমি এই ময়নাগুড়িতে যে শিবিরটাতে গেছি না, সেখানে যে শিবির আছে রাজ্য সরকার জানে এ পর্যন্ত। সেখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছে বিজেপির কর্মীরা, জল, বাচ্চাদের জন্য দুধ। কিন্তু এটি রাজনৈতিক দলের ক্ষমতা তো সীমিত, রাজ্য সরকারকে আরও নিচে নেমে কাজ করা উচিত। এবং সবথেকে বড় কথা, প্রতি বছর SDRF ফান্ড যে আসে, কেন্দ্র সরকার প্রায় এই 5 বছরে, অর্থাৎ 2022 থেকে 2026 পর্যন্ত 5 বছর, প্রায় 5,000 কোটি টাকা তার অংশ দিয়েছে। রাজ্য সরকারের 25% দেওয়ার কথা, কেন্দ্র সরকারের 75% দেওয়ার কথা SDRF ফান্ডে। তো আমি রাজ্য সরকারের ফান্ডটা ছেড়ে দিলাম। কেন্দ্র যে 5,000 কোটি টাকা পাঠিয়েছে প্রায়, সেই 5,000 কোটি টাকাটা কোথায় খরচ হলো এই 5 বছর, সেটা তো রাজ্যবাসীকে জানানো দরকার। মুখ্যমন্ত্রী যে পদ্ধতিতে এগোচ্ছেন, এই পদ্ধতিটা সঠিক নয়। উনি খোখো খেলার পদ্ধতিতে এগোচ্ছেন। যখনই কিছু হচ্ছে উনি খোখো দিয়ে দিচ্ছেন কাউকে, হয় 34 বছরের বামফ্রন্ট সরকারকে খোখো দিচ্ছেন, কখনো বা কেন্দ্র সরকারকে খো দিচ্ছেন। তো বামফ্রন্টের আমলেও এই একই কথা শুনতাম, বৃষ্টি হয় না কেন, কেন্দ্র মেঘ পাঠায়নি। এটা শুনে আমরা অভ্যস্ত হয়েছি। এই জায়গা থেকে বাংলাকে বেরিয়ে আসতে হবে। রাস্তায় নেই তো, আপনারা গিয়ে দেখুন না, আমার কথায় কেন বিশ্বাস করবেন? ওখানে সাধারণ মানুষকে জিজ্ঞেস করুন ত্রাণ পেয়েছে কিনা তারা।